বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। কয় লক্ষ? এক বৈঠকে। আপনার জিন্দগিতে কয় লাখ হয়েছে? ওনার তো এক বৈঠকে হয়েছে। কিতাবে পাওয়া যায় ওনার কুকুর দেখা, ওনার কুকুর ছিল না, উনি যখন মজলিস করতেন তো একটা কুকুর ওনার মজলিসের বাহিরে ডেলি এসে বসতো। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাঝে মাঝে নজর পড়তো ওর উপরে, আর উনিও বাইবা পাইতেন না যে এই কুকুরটা ডেলি এসে বসে কেন। তো ওনার আল্লাহওয়ালাদের নজর এরকম হয়, যখন মানুষের সর্ব অঙ্গ প্রত্যঙ্গে রং ছড়ায়া যায়, দেখেন ফুলের কালার দেখেই তো মানুষ তার দিকে হাত বাড়ায়। আল্লাহওয়ালাদের রং যখন ছড়ায়া যায় তো এটার প্রভাব কিন্তু জানোয়ারের উপরেও পড়ে। তো ওই কুকুরটা বসে থাকতো, মজলিস শেষ হয়ে যেত, কুকুরটা যেখানেই যেত ওই এলাকার সমস্ত কুকুর এসে ওর সামনে বসে থাকতো। এই দৃশ্য দেখা বহুত মানুষ দিনদার হয়েছে। আমাদের আল্লাহওয়ালাদের জীবনী পড়া দেখেন, পড়ে দেখেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহের হাতে কত শিখ মুসলমান হয়েছে, কত, শুধু হাজার না, শিখ মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ শিখ মুসলমান হয়েছে। লাহোরের যে দাতা ফরিদগঞ্জ শাকর, পুরা পাঞ্জাবই তো শিখ ছিল, সব ওনার হাতে মুসলমান হয়েছে। দাওয়াত দিয়া, দাওয়াত খুব কম দিছেন, চেহারা দেখাই মুসলমান বানাইছে। চীন এক সময় পুরাটা মুসলমানদের ছিল, এটা জানেন? মুসলমান তো ইতিহাসই পড়ে না। মঙ্গোলিয়াদের রাজত্ব কতটুক ছিল? চীনের পরেই তো মঙ্গোলিয়া। মুঘল সম্রাট এটা কে? ভারতবর্ষের যে সম্রাট মুঘল, মুঘল কোত্থেকে আসছে? মঙ্গোলিয়ার থেকে মুঘল হয়েছে। আমরা মুঘল বলি, আসলে ওরা মঙ্গোলিয়ার, চীনের পরে। লক্ষ লক্ষ মানুষ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালি চেহারা দেখা মুসলমান হয়েছে, পুরা দেশ মুসলমান হয়েছে। চীন একদিন মুসলমানের কাছে ছিল। মুসলমানের কাছে ছিল। সব দখল করতে করতে 2 কোরিয়া দখল করছে, কিন্তু জাপান করতে পারে নাই। জাপান করতে যায় 2-3 বার, যতবার গেছে অতবার সামুদ্রিক তুফানের ভিতরে প্রোগ্রাম পণ্ড হয়ে গেছে। মুসলমান তো আজকে ইতিহাস পড়ে না যে আমি ছিলাম কই, আইলাম কই। সব বিকৃত ইতিহাস পড়ে, আসল ইতিহাস তো পড়েই না। যাক, এটা আমার বিষয় না। এই জন্যই তো কেউ লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে, সমাপ্তি কোথায়, এখন কোথায়। কি 3টা শব্দ মধ্যে বোঝেন নাই? ও মুসলমান, তোমাদের যাত্রা কোত্থেকে, সমাপ্তি কোথায়, আর এখন তোমরা কোথায়। যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ফুটা ওঠে, রং ফুটা উঠত, তখন দেখবেন আপনাকে দেখা মুসলমান হবে, আপনাকে দেখা দেখা দিনদার হবে। এখন তো ডাইকা ডাইকাও দিনদার বানানো যায় না, পায়ে ধরেও বানানো যায় না, পায়ে ধরা। বাংলাদেশে কয়টা ইউনিয়ন? কয়টা থানা? কত? 500-র উপরে, ঠিক না?
500-র উপরে। এক একটা থানায় যদি 10টা 12টা ইউনিয়ন হয়, কমও আছে, 4 ইউনিয়নেরও থানা আছে। ইউনিয়ন আর কয়টা হবে? কয়েক হাজার হবে, ঠিক না? প্রতি বৎসর তাবলিগের জামাত পুরা বৎসরে 15 থেকে 20,000 বেড়ায়। 3 দিনের হিসাব করলে 3 গুণ হয়ে যাবে। ঠিক না? এত মেহান্ন ডালা হইতেছে এই জমিনের উপরে, ছোট একটা জমিন। বলেন বৎসরে কয়জন দিনদার হয়? কয়জন 3 চিল্লা দেয়? কয়জন চিল্লা দেয়? একটা চিন্তা করার বিষয় যে এতগুলা মেহান্ন ডালা হইতেছে। কারণ আছে। ওই যে বললাম না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গতে রং ছড়ায় নাই, লেনদেনে রং ছড়ায় নাই, ব্যবসা বাণিজ্যে রং ছড়ায় নাই, সামাজিকতার ভিতরে রং ছড়ায় নাই, পারিবারিকগতে রং ছড়ায় নাই। রং না ছড়ানোর কারণে পানি ঢালতেছি, কিন্তু পানির ভিতরে অক্সিজেন নাই, হায়াত নাই। অক্সিজেন না, হায়াত নাই। কেননা হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলেও তো পানি হয়, কিন্তু ওটাতে তো হায়াত নাই। আছে নাকি? জীবন আছে? জীবন তো আছে আল্লাহর দেওয়া পানির ভিতরে, পাতাল থেকে উঠা পানির ভিতরে। তাবলিগালারা রাগ হয়ে যাবো আমার এই কথায়। এই যে একটু আগে বললাম না যোগ বিয়োগ, অনেকে রাগ হয়ে যাব, কব উনি মনে হয় আমাদের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু একটা লজিকলি কথা, ওইটার ইউনিয়ন 1 বৎসরে 3 দিনের জামাত মিলে 50,000 জামাত বাহির হয়। এই শ্রমগুলো তো এই জমিনেই ডালা হয়, ঠিক না? কিন্তু রং কতটুকু? দিনদার কয়জন হয়? কয়জন নতুন চিল্লা দেয়? কয়জন নতুন তিন চিল্লা দেয়? কয়জন? 1000 খালি? 1,500-2,000? মানলাম 3,000-ই, মানলাম 5,000-ই। কিন্তু আরেকটা তো কথা, চিল্লা দিয়ে আইসা কি জায়গায় থাকে কয়জন? চিল্লা তো দিয়ে আসতে দেরি, খেচা যেতে দেরি করে নেয়। এই যে 70-80 হাজার ছাত্ররা চিল্লা দেয়, যাক এটা অন্য জিনিস, বুঝানোর জন্য বললাম, বিরোধিতার জন্য না, ভাবার জন্য বললাম। ভাবা উচিত। আমাদের ভিতরে রং ছড়ায় নাই। চোখে দেখা আইসা বলছে, তারপরও যদি রং না ছড়ায়, তাহলে যারা শুনাইছে তাদের অবস্থা কি ছিল? তাহলে কোরআনে যেটা বলে ওটাই সত্য ছিল। সমস্ত নবীরা তো শুইনা আইসা শুনাইছে, শুইনা জিবরিল আলাইহিস সালাম বলছে ওটা শুনাইছে। আমাদের নবীজি তো মেরাজে যায়া চোখে দেখা আইসা শুনাইছেন। মেরাজ তো এই জন্যই ছিল যে বন্ধুত্বের পার্থক্য আমি শব্দ দিকে করতে চাই। বন্ধুত্বের পার্থক্য যে আপনার সাথে কতটুকু বন্ধুত্ব, অন্যের সাথে কতটুকু বন্ধুত্ব, এটা আমি কাজে কর্মে সর্ব বিষয় প্রমাণ করতে চাই। মনে হয় বুঝাইতে পারি নাই। আত্মীয় 2জনই, কিন্তু একজন বাংলা ঘরে বসে, কাচারি চিনেন? কাচারি ঢাকা এলারা করতে চিনবো, গ্রাম্য মানুষ চিনে, ঠিক না? আগে আমাদের বাড়িতে কাচারি থাকতো না? আর কিছু আত্মীয় ছিল এরা কাচারি পর্যন্ত, খাওয়া দাওয়া সব কাচারিতে হইতো, ঠিক না? 3 দিন থাকো আর 10 দিন থাকো তুমি। আরেকজন আত্মীয় আছে, ও কাচারি পর্যন্ত না, ও বেডরুম পর্যন্ত। কি জামাইও তো আত্মীয়, ঠিক না? ও কি কাচারিতে বয়লে একবারে যে যাবে আর জীবনে আইব না। হ্যাঁ,
কি একবারে যে যাবে আর জীবনে কইব থাক তুই বাপের বাড়ি, আমি রইলাম। কি কন? এও কিন্তু আত্মীয়, কিন্তু এ ডাইরেক্ট বসতেও যদি চায় তো শ্বশুর যে 10টা ধমক দেয়, বেটা তুই কাছারির বই রিসোর্স কে লেগা, তুই কি কাছারির আত্মীয়? যা তোর শাশুড়ি বই রয়েছে তোর লেগা। তো যে বেডরুমে বইয়ে, ঠিক না? আল্লাহ বলে বন্ধু সবাই, কিন্তু আপনার লোক আমি সর্বক্ষেত্রে পার্থক্য করতে চাইতেছি যে আপনি কেমন বন্ধু। এটা হলো বন্ধুত্বের পরিচয়। পার্থক্য করতে চাইতেছেন যে আপনার বন্ধুত্ব ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও বন্ধুত্ব আছে, কিন্তু পার্থক্য আছে। একটা কাচারির আত্মীয় আর একটা বেডরুমের আত্মীয়। আত্মীয় দুজনেই, আত্মীয় দুজনেই। এরা শুনাইছে, আপনি দেখা যায় শুনান। দেখা ইসা শুনাইছে, তারপরও রেখাপাত করে না, তাইলে অন্য অন্য জাতির উপরে আঙ্গুল উঠায় লাভ কি আমাকে? কোরআনে যে বর্ণিত আছে, আঙ্গুল উঠে লাভ নাই। কেননা ওরা শুনানোটা শুনছে, ওরা তো আরো বেকা হইতে পারে। আমরা যখন দেখাটা শুই নাই এই অবস্থা এত বেকা, তো ওরা শুনানোটা শুই না কত বেকা হয়েছে। তাহলে ওদের বেকা হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আমাদের নবীজি তো দেখা হিসাব বলছে, মেরাজ তো এটাই। আল্লাহ এখানে বন্ধুত্বের পরিচয় দিছে। বন্ধু সবাইকে শুনাইছি, আপনাকে শুনাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি আসেন, সব জগৎ দেখা যান, সব আকাশ দেখেন, সব জগৎ দেখেন, সব সৃষ্টি দেখেন, আমার পুরা ভান্ডারটা দেখেন, তারপরে উম্মতরে যায় বলেন। সব দেখা ইসা বলছে, তারপরও যদি আমাদের রেখাপাত না হয়, কালার না ছড়ায়, তাহলে এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নাই। এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নাই। এটা বড় পরিতাপের বিষয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেই যা করি কতক্ষণ করবেন? কতক্ষণ? বলেন। অতক্ষণ এটার ভিতরে রু আছে যতক্ষণ। সত্য না? হ্যাঁ, আমি তো এটাই বুঝাই। আজ 2-3 দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও, কিন্তু কতক্ষণ? তুমি শরীফ হও, আমার কোনো আপত্তি নেই। শরীফা হও, আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কতক্ষণ? শরীফ হইবা, শরীফা হইবা, কতক্ষণ হইবা? কতক্ষণ? যদি চিরদিন এখানে থাকতাম তাহলে বসতাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ? তারপরে কার কাছে যাবে? যারটা তার কাছেই তো যাবে। একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত্র পবিত্র দিছি, আমাকেও পুত্র পবিত্র ফেরত দাও। যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক, আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন বলেন? এটার ভিতরে চান আছে যতদিন। কতক্ষণ? চান আছে যতক্ষণ। আল্লাহ রসুলের কথা, ওই দিনেরটা আবার এই দিনেও বাস্তব হইতেছে। আল্লাহ রসুল বলছিল তোমরা দুযোগে পতঙ্গের মতো পড়তে চাইতেছ। লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবি কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं, মোমবাতিও বুঝা যায় এক সময়।
পতঙ্গ মরার পরে একসময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়। আল্লাহ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ, আমি তোমাদের কোমর ধরে বাঁচাইতে চাইতেছি। তুমি জাপ দিতে চাইতেছ, আজকে আমরাও জাতিকে কোমর ধরে বাঁচাইতে চাইতেছি। জাতি তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে যাইতেছে। দিনদারির কিছু ছাপ বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশটা টিকা আছে। নাহলে বারবার শোনেন না বিজ্ঞান বলে ভূমিকম্পের খতরনাক প্লেট বাংলাদেশের সীমানায়। প্লেট চিনেন কি ইঞ্জিনিয়ার? চিনো প্লেট? বারবারই তো সতর্ক করতেছে যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্লেট বাংলাদেশের সীমানায়। ফাইটা যদি ওঠে একবার তো পুরোটাকে মাটির সাথে মিশাইতে আল্লাহর সময় লাগবে না। এত সতর্কবাণী শোনার পরেও জান না খোদাই করে প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে আইন। ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বাংলাদেশে, অভাব আছে? সবটি লয়া যান। কি বেকুরও তো অভাব নাই, আদিও করতে হইব না, বেকু লয়া যান। কয়েক হাজার খোদাই করে প্লেটটারে ঠিক করে দিয়ে যান। পারবেন না? কি এত শিক্ষিত তারপরে যদি না পারেন তাহলে আর পারবেনটা কি? শব্দটা বললাম না, ওই শব্দটা বলা যায়। কি পারবেন? ইঞ্জিনিয়ারের তো অভাব নাই, বেকুরও তো অভাব নাই। খুইদা যায় প্লেটটারে ঠিক করে বয়া দিয়েন, তাইলেই তো হয়। বারবার তো সতর্কবাণী দিতে হয় না। আল্লাহর মেহেরবানি আছে, বেঁচে গেছি। বাংলাদেশে এখনো একটা পরিবেশ বিরাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটার কারণেই মনে হয় বেঁচে আছে। মসজিদ, মাদ্রাসা, দিনী জলসা, তাবলীগের মেহনত, ইজতেমা, জোর, কিছু দিনই নড়াচড়া আছে। দিনই নড়াচড়া, দিনই নড়াচড়া বোঝেন? পরিবেশ তো বলা যায় না, নড়াচড়া আছে কিছু, যার কারণে আমরা টিকা আসি। নাহলে যেইভাবে পতঙ্গের মতো আমরা জাহান্নামের দিকে যাইতে চাইতেছি, বারবারই তো বলে আন্টার্কটিকার বরফ গললে সবার আগে বাংলাদেশ ডুবা যাবে। ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে, বঙ্গোপসাগর দিয়া, ভারত সাগর দিয়া, ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে আছি। নিচে ম্যাপ দেখেন মাঝে মাঝে, কই থেকে দেখবেন? খালি বাংলাদেশেরটাই দেখেন, ওটা তো মাথার উপরে থাকে, মনে হয় এটা অনেক উঁচা। রাগ হয়ে গেলেন? ওয়ার্ল্ড ম্যাপে দেখেন বাংলাদেশ সবচেয়ে নিচে। এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার উপর দিয়ে উঠা তারপরে সৌদি আরবের দিকে যায়, উঁচাইয়ের দিকে যায়। এই জন্য সময় বেশি লাগে, 7 ঘন্টা। আর আসার সময় নিচের দিকে নামে, এই জন্য সময় কম লাগে। রাস্তায়ও উপরে উঠতে বেশি গিয়ারে, অ্যাক্সেলেটারে বেশি চাপ দিতে হয়, আর যখন নামে তখন খালি স্টার্টিং ধরে থাকলেই হয়। মনে হয় বোঝেন না কিছু, ফিডার খান করতে বুঝবেন। রাগ হয়ে গেলেন? বারবার তো বিজ্ঞান বলতেছে আন্টার্কটিকার পাথর গলতেছে, একদিন বাংলাদেশ তলায় যাবে সবার আগে। তো যেভাবে আমরা দৌড়াইতেছি, তারপরও যে আল্লাহ বাঁচায় রাখে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কয়দিন থাকবেন দুনিয়াতে? একটু কি মাঝে মাঝে মনে আসে না যে ইলা মাতা, কতদিন থাকবো? একদিন তো চলে যাব। কার কাছে যাব? এতদিন যে বুক করলেন, কাঠটা দিয়ে বুক করলেন, কোনটা আপনার এটা ভাবেন। মেরাজ তো এটাই ছিল, আর কিচ্ছু ছিল না। অনেকগুলা কারণের ভিতরে এটাও ছিল। এক এক জায়গায় এক এক নবীর কাছ থেকে তথ্য নিয়ে আসছেন।
আর ওই তথ্য আনার জন্য তথ্যটা আল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলে বন্ধুত্বের পরিচয় হইতো না। বন্ধু আপনি স্বয়ং এসে নেন, আমাদের জন্য তথ্য নিয়ে আসছেন, জান্নাতের তথ্য, জাহান্নামের তথ্য, এক এক আকাশের তথ্য, আরশের নিচের তথ্য, আরশের উপরের তথ্য, কুরসির তথ্য, সব তথ্য আমাদেরকে নিয়ে তারপরে আমাদের সামনে উপস্থাপন করছে। দেখা জিনিসও যদি দিলে না লাগে তো শোনা জিনিস কোত্থেকে দিলে লাগবে? এই জন্য তো ফার্সি কবি লিখতে বাধ্য হয়েছে, শানিদা কাই বুয়াদ মা নেন্দে দিদা। দেখা তো দেখাই, শোনা তো শোনাই। শোনা কোনোদিন দেখার সমান হয় না, কোনোদিন হয় না। শোনা কোনোদিন দেখার সমান হয় না। মাঝে মাঝে দেখি বড় বড় মুফাসসিরিনের তাফসীর বিভিন্ন জায়গায় করে, যেগুলো আমরা চোখে দেখে আসছি, এদের তাফসীর শুনলে মাঝে মাঝে নিজেকেও হাসি লাগে যে আসলে তো দেখা নাই, দেখাটা তো অন্য জিনিস। যেমন মনে করেন বিলকিসের সিংহাসন, আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, বিরাট বড় সিংহাসনের অধিকারী ছিল। এখন না দেখে এটার ব্যাখ্যা কি করবেন? খুঁটি তো রাখা আছে এখনো, আমি তো 4 বার দেখাইছি, মুছা গেছে আমার কাছে ছবি। এত বছর আগেরটা থাকে নাকি? আর ওই সময় এরকম আপডেট মোবাইলও ছিল না, শুধু ছবিটা তোলা যেত। আমি তো 4 বার দেখছি খুঁটি। খুঁটি দেখে না আমার বুঝে আসছে যে এত বড়, এই মহিলা করতো কি এটার উপরে? দৌড়ের রেস লাগাইতো নাকি? নাইলে এত বড় সিংহাসনের দরকারটা কি? খুঁটি দেখা বোঝা যায়। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, তারপরও আমাদের ভিতরে রং ছড়াইতেছে না। ও মেরে দোস্ত, দিনী কথা যেমন শোনার তেমন শোনেন, ইনশাআল্লাহ রং ছড়াবে, ভিতরে রেখাপাত করবে, এটা অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠবে। তখন দেখবেন আপনার লেনদেন দেখা মানুষ দিনদার হবে, আপনার আচার ব্যবহার দেখা মানুষ দিনদার হবে, আপনার চাল চলন দেখা মানুষ দিনদার হবে। আপনার থেকে যা কিছু বাহির হবে ওটা দেখেই মানুষ দিনদার হবে। অনেক সময় দেখা যাবে শুধু দিনদার না, শুধু দিনদার না, মুসলমান পর্যন্ত হবে, মুসলমান মুসলমান হবে, মুসলমান হবে। আপনাকে সবাই ভালোবাসবে, সবাই, ভালোবাসা সবার দিলে ছড়ায় যাবে। আবার হইতে পারে আপনার চেহারা দেখা মুসলমান হবে, কর্ম দেখা তো হবে হবেই। নাইলে বলেন ইতিহাসের পাতায় এই সমস্ত কাহিনীগুলো লেখা হয় তো হয় কেন? পত্রিকায় আসে তো আসে কেন? রিক্সা আলার সততা, সিএনজি আলার সততা, ওবার আলার সততা, ট্যাক্সি আলার সততা, কি আজ পর্যন্ত কোনো কাহিনী পত্রিকায় আসে নাই? হ্যাঁ, না আসে নাই। শুধু আমাদের দেশের আসছে নাকি? বিজাতির দেশেরও আসছে। পুরা ব্রিফ কেস পাইছে ভরা, খুঁজা নিয়া বাড়িতে যেয়ে দিয়ে আসছে। তো ফুটা উঠবে সর্ব জায়গায়। এক কাহিনী আছে, বুঝছেন? সময় তো নাই, এক কাহিনী আছে। চোরের বলে পকেট মাইরেরও বলে সর্দার থাকে, ঠিক না? তো এক চেলা বলে একদিন ফিরছে, কিচ্ছু আনে নাই। সর্দার জিজ্ঞাসা করছে তুই খালি আসলি কেন? সর্দার একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? আজকে বড় জিনিস হাত মারতেছিলাম, হাতে বিলকুল চলে আসছে,
কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছি। এত বড় ফেরত দিয়া দিলি, তোরে তো লটকায় পিটামো। আগেরটা শুনাল না, কেন ফেরত দিছি? ও খ্রিস্টান ছিল, কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে যে ও তো খ্রিস্টান। মুসা আলাইহিস ইসলামের উম্মত, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা সর্দার মনে উঠছে আমার, এই জন্য ফেরত দিছি। আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না। তো সর্দার বলতেছিল যে আয়, তোকে মারবো তো দূরের কথা, আজকে তো তোরে সবচেয়ে বড় পুরস্কার দিব। রেখাপাত যদি করে না, তাইলে ওই পকেট মারির দিলেও করে। শিখলে এটা দিয়েও শিখা যায়, শিখলে যে সর্দার ফেরত দিয়ে দিছি, যে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর কাছে যদি ক্লেম করে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা বাইবা ফেরত দিয়ে দিছি। আজকে আমরা কোথায় আছি? কতটুক রেখাপাত করতেছে, সব দেখা এসে তো বললেন, সব দেখা এসে তো বললেন, একটু ভাবেন না কয়দিন। আমি তো বলি ইচ্ছা স্বাধীনতা দিছে, যে যেমন খুশি তেমন চলতে পারে, এটা নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু একটা কথা কানে ঢালতে চাই, যে তুমি কতদিন চলবা, কতদিন চলবা, মরার পরে কি হবে তোমার, ওটা একটু ভাবো। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে আছে। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে না নাই? হ্যাঁ, তুমি স্বর্গে যাবে না নরকে যাবে, এটা ভাবো। জিজ্ঞাসা করো এই কর্ম তোমাকে স্বর্গে নিবে না নরকে নিবে, এটা একটু ভাবো। নরক তো নরকে, স্বর্গ তো স্বর্গ তো স্বর্গই, জান্নাত তো জান্নাতেই, জাহান্নাম তো জাহান্নামে। শুধু এটা ভাবলেই হয়, আর কিচ্ছু লাগে না, বিবেকের পর্দা খুলে যাবে। তারপরেও যদি না খোলে, তাহলে কোরআনের ওই আয়াত সত্য হবে, ইউদিল্লু বিহি মান ইয়াশা, যাকে মনে চায় তাকে মোহর মেরা দেয়। এটাও বলা যায় যে ওকে বলতে পারি যে তোমার এখানে প্রোগ্রাম সেট নাই। प्रोग्राम मुझे मुकद्दर से मिला था यार बहरा, इतनी आवाज दी के गला बैठ गया कि बहरारे आवाज दिले कि वो और गला बढ़बो ना अपनेरटा बইবো, ওরটা ভাঙবো না আপনারটা ভাঙবো। হ্যাঁ, তো এরকমই প্রোগ্রাম নাই, এই জন্য বোঝে না। তাহলে কেন বুঝবে না? সাদা সিধা সহজ কথা, সাদা সিধা সহজ কথা কেন বুঝবে না? লাউড স্পিকার বাইরের খোলা আছে, নাইলে কয়ে দিতাম ভাঙ্গা। আমরা যে দুনিয়া বুঝি না এমন না, আমরা যে বিদ্যা সিদ্ধা বুঝি না এমন না। গুড়ারও তো একটা অভিজ্ঞতা আছে, ঠিক না? কি আপনি মনে করছেন কিচ্ছু বুঝি না? মিটফোর্টের এক গলি আছে, ওইখান দিয়ে গেলে গ্রান পাওয়া যায় না? পাওয়া যায় না? কি এর গ্রান? পারফিউমের গ্রান, ঠিক না? কি ওটার ভিতর তো সব পারফিউমই বিক্রি করে, ঠিক না? হ্যাঁ, এত দুনিয়া ঘুরছি, কিছু কি গায়ের মধ্যে গ্রান লাগে নাই? না লাগে নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। ট্যানারি দিয়ে গেলে যদি দুর্গন্ধের গ্রান লাগে, হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরও কাপড়ের মধ্যে মাঝে মাঝে মনে হয়, ঠিক না? গড়ালি কয় কোন দিক থেকে, কোন জায়গাতে আইলা তুমি? কাপড় থেকে দুর্গন্ধ বেড়ে গায়, ঠিক না? কার কাছে গেছিলা, ঠিক না? কত প্রশ্ন, ঠিক না? এত দুনিয়া ঘুরলাম, শরীরে কি কোনো গ্রান লাগে নাই? না লাগে নাই? কিন্তু ওনারা বোঝে আমগো কোনো গ্রান গুরান নাই। এই জন্য বুঝাইতে চাইতেছি, আসেন বুঝি, কাজে দিবে, নাহলে জীবনটা শেষ হয়ে যাবে।
আল্লাহ রসুল সব দেখা ঈশা বলছেন, জান্নাত দেখা ঈশা বলছেন, জাহান্নাম দেখা ঈশা বলছেন, সমস্ত পরিণাম দেখা ঈশা বলছেন। কিটার কি পরিণাম হবে, কোনটার কোন বদলা হবে, কোথায় কি রাখা আছে, কে কি উপদেশ দিছেন, সব লেখা আছে। মেরাজ জয়া সবকিছু নিয়ে আইসা আমাদেরকে বলছেন, যার কারণে মাথা কখনো উপরে উঠতো না, সারাদিন চিন্তা করতেন, সারাদিন ভাবতে থাকতেন, সারাদিন দুঃখিত থাকতেন যে উম্মতের কি হবে। সব কিছু কিয়ামতের সকাল পর্যন্ত সুস্পষ্ট করে গেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কি ঘটবে এটা পর্যন্ত সুস্পষ্ট করছেন। আসেন মেরে দোস্ত, শিখি, ওরকম ভাবে শুনি, ওরকম ভাবে শিখি, একটু নিজের ভিতরে ফুটাই। আজকে ফুটন্ত নাই, না আমার ভিতরে না আপনার ভিতরে। বলবেন আমাদেরকে বলেন আপনারা কি খুব ভালো? না, আমরাও এক কাতারে আছি। আমরাও যদি ভালো হইতাম তাহলে সবাই আঙ্গুল উঠাইতো না। এখন তো কেউ বিশ্বাসই করে না যে আধ্যাত্মিক কোনো শক্তি আছে, বিশ্বাস করে না। আগে বুজুর্গি বিশ্বাস করতো মানুষ, এখন বিশ্বাস করে না। এখনকার তোর মোল্লা গো বুজুর্গি, এটাই তো বলে, হ্যাঁ, এখন বিশ্বাস করে না। কিন্তু হ্যাঁ, হয়তো সুইচ অফ আছে, কানেকশন বিচ্ছিন্ন নাই। সুইচ অফ থাকলে কি হয়? বাতি জ্বলে না, কিন্তু বিদ্যুতের কানেকশন তো আছে না? নাই না, এটাও নাই কইবেন, বুঝতে চেষ্টা করেন। সুইচ অফ থাকলে কয় কারেন্ট থাকে না, আবারও কয় ওইটাই। লাইট জ্বলে না, কিন্তু বিদ্যুতের সার্কুলেশন তো আছে না? নাই, হ্যাঁ, ওটা তো অন করলেই বোঝা যায় যে তাইলে জ্বলে যায় সাথে সাথে। হয়তো এখন বুজুর্গি দেখা যায় না, সুইচ অফ আছে। এই যার জন্য মনে করেন না যে বিদ্যুৎই নেই, কানেকশন ঠিক আছে, কিন্তু সুইচ কোন দিন যে খুলা দিবে এটা আল্লাহই জানে। হইতে পারে খুলা দিবে, অচিরেই খুলা দিবে, তখন আবার হাক্কা বাক্কা খাইতে থাকবেন যে ঘটলোটা কি, বটলোটা কি। আমি তো মনে করছিলাম ঘর অন্ধকারেই, এখন কোত্থেকে বাতি জ্বালাইলো। অনেক সময় বাতি থাকে বাইরে, সুইচ থাকে ভিতরে, ঠিক না? অনেক বাড়িতে আছে, দরজায় কলিং বেল চাপলে বাতি জ্বালায়া তারপরে দেখে কে আইছে, ভিতর থেকে চোখ দিয়ে দেখে কে আইছে, ঠিক না? সত্য তো এরকম। এখন আপনি অন্ধকার দেখতেছেন, সুইচ আছে কিন্তু এক জায়গায়, কোন সময় জানি জ্বালায়া দিব। আর রাত্রের চোখের পানি এমন কাজ দেখাবে, সকালে উঠে দেখবেন যে কাহিনী ফিট হইতে পারে। এটাও মনে রাখেন। তো এই কথার থেকে বাহির হয়ে গেছিলাম যে হুজুরও তো ঠিক না, আমিও কই ঠিক না, আপনাদের কাতারই আছি, কিন্তু সংযোগ আছে, বাতি বন্ধ আছে। সংযোগ, বাতি বন্ধ আছে। কোন সময় যে জ্বালায়া দিব এটা উপরওয়ালাই জানে।